গ্রেফতার হয়েছেন শওকত মোল্লা। অবশেষে গ্রেফতার শওকত মোল্লা। কামালগাজী থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। বামুনিয়া বিস্ফোরণে গ্রেফতার প্রাক্তন বিধায়ক। সাকরেদের বাইকে পালানোর চেষ্টা করেছিলেন শওকত। গতকাল থেকেই নিখোঁজ ছিলেন শওকত। শওকতের খোঁজে তল্লাশি চালাচ্ছিল এনআইএ। অবশেষে কাল রাতে গ্রেফতার। ক্যানিং ভাঙড়ের ত্রাস এই শওকত। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ছিলেন শওকত। ক্যানিং পূর্ব ছেড়ে এবার ভাঙড়ে লড়েছিলেন শওকত। ভাঙড় থেকে তাকে টিকিট দিয়েছিল তৃণমূল, কিন্তু হেরেছেন তিনি ভোটে। ক্যানিং ভাঙড়ের ত্রাস এই শওকত। ক্যানিং ভাঙড়ের ত্রাস শওকত মোল্লা। প্রাকৃতিক সম্পদ চুরি শওকতের। নদী চুরি করে, নদীর চর চুরি করে ক্যাফে বানিয়েছেন, বহুতল বানিয়েছেন। একটা মাতচোর গান বাঁধা হলো, কিন্তু শওকত মোল্লা কি সত্যি শুধুই মাতচোর? তার বিরুদ্ধে নানা অভিযোগ, নদী চুরির অভিযোগ, বিদ্যুৎ চুরির অভিযোগ। শুধু মাতচোর না, বিদ্যুৎটাও চুরি করেছে এখানে দিনের পর দিন। হুকের লাইন মাধ্যমে ভিতরে তুলে দেওয়া হয়েছে এবং এই অবৈধভাবে কারেন্ট নেওয়া হচ্ছে এখানে। এবং তার থেকেও বড় কথা, এখানে পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো যে ত্রিপল দেখা যাচ্ছে এই সিভিল ডিফেন্স বা ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে, সেই ত্রিপলও দেখা যাচ্ছে। ভুরি ভুরি দুর্নীতি পঞ্চায়েতগুলোতে গেলে পাওয়া যাবে। টনাক বাপ এক কীর্তিমান, তার বেটা এক কীর্তিমান। কিছুই বাদ নেই চুরি থেকে। মানে প্রাকৃতিক সম্পদ নদী, সেটাও চুরি করে আলিশান ক্যাফে বানিয়ে ফেলেছে। কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে? ইমরান মোল্লা ক্যাফে তৈরি করেছে, সেটা আদতে মাতলা নদীরই একটা অংশ ছিল। গত 10 বছর ধরে তুমি দেখো মৌখালি ব্রিজ, যেখান থেকে মাতলা নদী বয়ে গেছে, সেই ব্রিজের ডান পাশ এবং বাঁ পাশ দুটো জায়গাতেই কিন্তু এরমভাবেই ভেড়ি তৈরি করে এবং তারপরে ভরাট করে বেআইনি নির্মাণ করা হয়েছে। অর্থাৎ নদীর যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যই কার্যত বদল করে দিয়েছে। এবং গোটা নদী থেকে 1 কিলোমিটার দুপাশ জুড়ে কিন্তু এরমভাবেই বেআইনি নির্মাণ গড়ে তুলেছে শওকত মোল্লা। এবং বিশেষ করে যে ক্যাফেটি তৈরি করা হয়েছে, 2025 সালে এই ক্যাফেটি তৈরি করা হয়েছিল এবং এখান থেকে স্থানীয়রা আগে নদীতে খেয়া দিয়ে পারাপার করতো। সেক্ষেত্রে বেশ চওড়া এবং গভীর নদী ছিল। সেই জায়গায় মাটি ফেলে কিন্তু ভরাট করে পরবর্তীতে বেআইনি নির্মাণ করা হয়েছে। হচ্ছে শওকত মোল্লার পুরো নদী ছিল, এটা মাতলা নদী। হ্যাঁ, এটা পুরো আমরা এখানে বোট পারা যেতাম। এটা দখল করে নিয়ে এটা হচ্ছে একটা ক্যাব তৈরি করেছে শওকত মোল্লার ভাই আবুও করেছে। ঠিক আছে, যারা ওদের হারুন তারা জায়গা নিয়েছে, সবকিছু পুরো বেআইনিভাবে স্যার, পুরো বেআইনিভাবে করেছে। মাতলা নদীর দুপাশে তৈরি হয় ভেরি। এই দেখছেন আপনারা মাতলা নদী, আর তার দুপাশে তৈরি হয় ভেরি। কিন্তু সেই ভেরি ভরাট করে চলছে বেআইনি সব নির্মাণ। তৈরি হয়েছে শওকতের ছেলের ক্যাফে ঠিক এরকমই এক জায়গায়, ভেরি ভরাট করে। ওই জায়গাটা আসলে মাতলা নদীর অংশ। পুরো জায়গাটা দখল করে নেওয়া হয়েছে এবং যার ফলে সেখানে দেখা যাচ্ছে নদীর চরিত্র বদলে গেছে। এইটা অবৈধভাবে করেছে শওকত মোল্লা নিজের গায়ে জোর খাটিয়ে, এবং তখন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কবে এই ক্যাফে তৈরি হয়েছে? এটা হয়েছে 2024-25 সালে হয়েছে। এটা হ্যাঁ, 1.5-2 বছর মতো হয়েছে আনুমানিক। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি মৌখালি ব্রিজে। নিচ থেকেই বয়ে গেছে মাতলা নদী। একেবারে দেখা যাচ্ছে এই মাতলা নদী থেকে খাড়ি কেটে জল ঢুকিয়ে তৈরি করা হয়েছিল ভেড়ি। শওকত মোল্লার মদতে এই ভেড়ি একাধিক জায়গায় তৈরি করা এবং স্পষ্ট দেখা যাচ্ছে সেই চিত্র। এবং সেই ভেড়ি বুঝিয়ে চলছে কনস্ট্রাকশন। সোজা যে অংশটা দেখা যাচ্ছে মাটি ফেলে ভরাট করা হচ্ছে, সেটাই হলো শওকত মোল্লা ছেলে অর্থাৎ ইমরান মোল্লার সেই ক্যাফে। আজ সকালেই এনআইএ তদন্তকারী আধিকারিকরা ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে এই ক্যাফেতে এসে তল্লাশি অভিযান চালায়। এখন উঠছে প্রশ্ন, কিভাবে এই শওকত মোল্লা গোটা এলাকার প্রাকৃতিক যে চরিত্র বা জমির যে চরিত্র, সেই জমির চরিত্র কিভাবে বদল ঘটালো, কেন তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হয়নি। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। জমি দখলেও দানবীর শওকত মোল্লা। দখল করে চলছে ভাইয়ের বেআইনি নির্মাণ। ঘটনাস্থলে নিউজ 18 বাংলা।
যে এই বাড়িটা আমাদের এমএলএ সাহেবের ভাইয়ের বাড়ি। কিন্তু এটা তো ভেড়ি ছিল। হ্যাঁ, ওটা ভেড়ি ছিল। ভেড়ি বুঝিয়ে বাড়ি। হ্যাঁ, ভেড়িতে। এই জায়গাটা তো এখন অস্থায়ীভাবে ছিল, ওই এমএলএ সাহেব আসার পরে এই রাস্তাগুলো করেছে। তারপরে যখন মাটি মানে ভরাট হয়ে এবার সব যে যার ঘরটর করেছে। আপনারা কত অভিযোগ করেননি? না না না। শুধু শওকত মোল্লার ছেলেই নয়, শওকত মোল্লার ভাই আবু জাফর মোল্লা তিনিও ঠিক কিছুটা দূরেই এরকমই একটি ক্যাফে তৈরি করছিলেন। এই যে গোটা এলাকা আমরা দাঁড়িয়ে রয়েছি, গোটাটাই কিন্তু একটা ভেড়ি ছিল। এরমভাবেই যে মাটি ফেলে তিনি ভরাট করছিলেন এবং ঠিক আমার পেছনেই এই যে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণও কিন্তু তৈরি করছিলেন। প্রশ্ন এখানেই উঠছে, তৎকালীন প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেয়নি? স্থানীয়দের দাবি তারা একাধিকবার জানিয়েছে, তারপরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এখন কোথায় সেই শওকত মোল্লা? ইতিমধ্যে কিন্তু এনআইএর তরফ থেকে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। কোথায় শওকত মোল্লা? তাকে হন্যে হয়ে খুঁজছিল এনআইএ। অবশেষে এনআইএর জালে শওকত মোল্লা। সাকরেতকে নিয়ে সীমান্ত পার করার ছক কষেছিল সে। বানচাল করলো এনআইএ। কিভাবে এনআইএর জালে ধরা পড়লো, কি প্ল্যান ছিল শওকত মোল্লার? কথা বলবো কল্যাণের সঙ্গে। কল্যাণ, কি জানা যাচ্ছে, কিভাবে ধরা পড়লো শওকত? একেবারেই শওকত মোল্লাকে ধন্য হয়ে এনআইএ আধিকারিকরা খুঁজছিল, কারণ যখন তার বাড়িতে হানা দেয় এনআইএ আধিকারিকরা তখন শওকত মোল্লা ছিল না। তার ছেলেকে নিয়ে শওকত মোল্লার বিভিন্ন ডেরায় কিন্তু এই এনআইএ আধিকারিকরা তারা যাচ্ছিল। শওকত মোল্লা সেই সময় কিন্তু তারই এক সহকর্মী তার সাকরেদ শামসুল আলম সর্দারের বাইকে করে বিভিন্ন এলাকায় ঘুরছিল, কখনো চুনাখালী, কখনো বাসন্তী, কখনো ক্যানিং, কখনো সোনারপুর, কখনো বারুইপুর। এইভাবে কিন্তু বারবার বাইকে করে তার ডেরা পাল্টাচ্ছিল, আর এতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল এনআইএ আধিকারিকদের। তবে এনআইএ আধিকারিকরা তদন্তে নেমে তার ছেলেকে যখন আটক করেছে, সেই ছেলেকেই বাঁচাতে কিন্তু কার্যত শওকত মোল্লা এনআইএ আধিকারিকের কাছে ধরা দেয়। শওকত মোল্লা ছেলেকে যখন এনআইএ আধিকারিকরা আটক করে তখনই কিন্তু কার্যত ভেঙে পড়েন শওকত মোল্লা, আর সেই কারণেই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েই তিনি চিংড়িহাটার কাছে সেখানে এনআইএ আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করে, আর সেখান থেকেই এনআইএ আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে এনআইএ তাদের হেফাজতে নিয়ে আসে। ধন্যবাদ কল্যাণ। গ্রেফতার হয়েছে শওকত মোল্লা। তাকে কামালগাজী থেকে গতকাল এনআইএ গ্রেফতার করেছে। এদিকে জালে শওকতের সাকরেত। এই সাকরেতের সঙ্গে বাইকে করে পালানোর ছক কষেছিলেন শওকত মোল্লা। সাকরেতের সঙ্গেই বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন শওকত, কিন্তু সেই ছক বানচাল করেছে এনআইএ। ধরা পড়েছেন তিনি, গ্রেফতার হয়েছেন শওকত মোল্লা। আর শওকতের যে সাকরেত, সেও এনআইএর জালে। এনআইএর হাতে আটক হয়েছে সাকরেত শামসুল সর্দার। শামসুলের বাইকেই পালানোর চেষ্টা করেছিল শওকত, এবং বৃহস্পতিবার এই শামসুলের বাইকেই দিনভর এলাকা বদল করেছেন। এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, পালানোর চেষ্টা করেছেন। শওকতের বাড়িতে বৃহস্পতিবারই সাত সকালে হানা দেয় এনআইএ। সেই সময় বাড়িতে ছিলেন না শওকত। তার ছেলে ইমরানকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় একেবারে খানা তল্লাশি চালায় এনআইএ, কিন্তু দেখা মেলেনি তার। এনআইএর কাছে খবর আসে বাংলাদেশে পালানোর ছক করছে শওকত, কিন্তু এনআইএর আধিকারিকরা, তদন্তকারীরা তারাও একেবারে জাল বিছিয়ে রেখেছিলেন যে নিশ্চিদ্র জাল ভেদ করে শওকতের আর বাংলাদেশে পালানো হলো না। এনআইএর এই এত কড়াকড়ি আঁচ করেই তিনি সম্ভবত তার প্ল্যান চেঞ্জ করেছিলেন, এবং অবশেষে কাল কামালগাজী থেকে গ্রেফতার শওকত মোল্লা। ভোটের আগে মাছ চোর প্যারেডি, আর ভোটের পর নদী চোর। শওকত মোল্লাকে নিয়ে নয়া গানে বিচারের দাবি। ও দাদা ক্যানিং এর গাধা